মহারাজ, আপনি আপনার বোন দেবকী এবং ওনার স্বামী বাসুদেবকে যা কষ্ট দিয়েছেন তার জন্য আপনি যদি ওনাদের কাছে ক্ষমা না চান, তাহলে কি আপনার মনে হয় যে যে মনকে, যে শরীরকে শুদ্ধ করার জন্য আপনি ওই আগুনে প্রবেশ করেছিলেন, তাতে আপনি সত্যি শুদ্ধ হতে পেরেছেন? আপনার ভেতরের অশুদ্ধতা কি নষ্ট হয়ে গেছে? তুমি ঠিক বলেছ অস্থি। আমি আমার প্রিয়তম বোন দেবকী আর বাসুদেবের সঙ্গে অনেক অন্যায় করেছি, কত কষ্ট দিয়েছি ওদের। কিন্তু এখন আমি ওদের সমস্ত বন্ধন থেকে মুক্তি দেব। এখনই এই মুহূর্তে আমি ওদের কাছে ক্ষমা চাইব। চলো। মহারানীর জয় হোক। সৈন্য, মহারাজ কোথায়? মহারাজ মহারানী অস্থির সাথে কারাগারের দিকে গেছেন। কারাগারের দিকে? দাঁড়ান মহারাজ। মহারাজ, আপনি অনুচিত কাজ করছেন। দিদি, যখন কেউ ভালো কাজ করতে যায় তখন তাকে পেছন থেকে ভাবে ডাকতে নেই, সেটা শুভ নয়। প্রাপ্তি, আমায় আটকালে কেন? জবাব দাও। আমি জানি যে আমি আপনাকে আটকে অবশ্যই ভুল করেছি, কিন্তু মহারাজ, এর পেছনে আমার উদ্দেশ্য খারাপ নয়। প্রাপ্তি, যা বলতে চাও স্পষ্ট বলো, বনিতা করো না। মহারাজ, আপনার মতন এখন আমার হৃদয়ও পরিবর্তন হয়েছে। আমি বুঝতে পেরেছি যে আমি অনেক নিন্দনীয় আর অনুচিত কাজ করেছি। অস্থি, তুমি সব সময় তোমার জায়গায় ঠিক ছিলে, কিন্তু মহারাজ, আপনি যা করতে চলেছেন ঠিক করছেন। কিন্তু আমি আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, আপনি দয়া করে একটু বিচার করবেন। ভাবুন মহারাজ, আপনি যখন আপনার ভাগ্নেকে এখানে ডাকবেন আর ও যখন এখানে থাকবে, দেবকী আর বাসুদেবের সাথে ওদের পুত্রের দেখা করাবেন। ভাবুন, ওদের মুখের প্রসন্নতা দেখার মতো হবে। আর তখন ওদের কাছে ক্ষমা চাইবেন। আমার বিশ্বাস তখন আপনার যে রূপ ওদের মনে এতদিন ধরে আছে মুহূর্তের মধ্যে বদলে যাবে, আর তখন আপনার উপর ওদের বিশ্বাস আরো দৃঢ় হবে। দেবকী আর বাসুদেবের পুত্রের সাথে ওদের দেখা করাবেন আর ওদের কাছে ক্ষমা চাইবেন, আর ওদের সাথে দোল উৎসব পালন করবেন। দিদির এই পরিকল্পনা তো সত্যি খুব ভালো। মনে হচ্ছে আমার কথা শুনে ওরা প্রভাবিত হয়েছে। হ্যাঁ মহারাজ, আমি স্বয়ং গিয়ে বাসুদেব আর দেবকীকে তৈরি করছি। যে মুহূর্তে আপনি ওদের পুত্রকে নিয়ে এখানে আসবেন, আমিও দেবকী আর বাসুদেবকে নিয়ে ওই মুহূর্তে এখানে চলে আসব। আমি কথা দিলাম আপনাকে। প্রাপ্তি, তোমার এই পরিকল্পনায় আমি খুব খুশি হয়েছি। এখন থেকে যাই করি না কেন তা তোমার কথা মতো হবে। দিদি, প্রথমবার আপনি শুভ কথা বলেছেন। অস্থি, এবার যাওয়া যাক। দেখতে হবে দোলের আয়োজন কেমন হয়েছে। এই দোল অসাধারণ হওয়া দরকার। অদ্ভুতই হবে মহারাজ। চলো। সবকিছু আমার পরিকল্পনা অনুসারে হবে না, হচ্ছে এবার মহারাজকে কারোর কাছে ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই, আর না কারোর সাথে দোল পালনের প্রয়োজন আছে। আমার এটা ঠিক মনে হচ্ছে না। আপনাদের কি মনে হয়? আমার তো ওখানে যাওয়ার নাম শুনলেই ভয় বুক কাঁপতে থাকে। আমিও কিছু বুঝতে পারছি না যে কংসের হোলির নিমন্ত্রণের আমরা কি উত্তর দেব। যশোদা নিজেও যেতে চাইছে না, আরো গোপালকেও যেতে দেবে না। কিন্তু যদি আমরা সেখানে না যাই তাহলে সবকিছু ভালোই হবে। যশোদা,
তুমি এখানে কেন এসেছো? তোমার তো এখন বিশ্রাম নেওয়া উচিত। না আর্য, এখন আমি ঠিক আছি। কিন্তু যশোদা রানী, আমরা কংসের নিমন্ত্রণ রক্ষা না করলে সবকিছু ভালো হবে কি করে? আমি কাউকে ভয় পাই না নর্মদা। যে ব্যক্তির কারণে গোকুলবাসীর এত বিপদ হলো, আমাদের সুন্দর সাজানো গোকুল নষ্ট হয়ে গেল, তার রাজ্যে আমরা কিছুতেই যাব না। কিন্তু যশোদা। আর্য, আমার সিদ্ধান্ত কিন্তু সেই এক। বৃন্দাবনবাসীরা মথুরাতে গিয়ে দোল উৎসব পালন করবে না। আমাদের তো দোল খেলার খুব ইচ্ছে ছিল। তার মানে কি এটাই যে এই বছর আমরা সত্যিই দোল খেলবো না? যশোদা কাকিমা তো প্রথমেই বলেছিল। আমার তো খুব ইচ্ছে ছিল গোপালের সাথে দোল খেলার, কিন্তু আমি তো আর সেরকম কিছুই করতে পারবো না বলে তো ছিলাম। কিন্তু আজ হোলিকাগ্নিতে প্রবেশ করার পর কেন জানি না আমার মনে হচ্ছে যে আমাদের বৃন্দাবনে দোল খেলা উচিত। গোপাল, মা দোল খেলার জন্য রাজি হয়ে গেল। হ্যাঁ দাদা। শুভত্ব এবং পবিত্রতার ভাবনার দ্বারা আর এক প্রবল ভাবনার উদয় হয়েছে, যে আমায় এটা বলছে যে বৃন্দাবনের এই প্রথম দোল উৎসব আমাদের খুব আনন্দের সাথে পালন করা উচিত। কিন্তু একজন মা হওয়ার কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি আমার গোপাল না খেলে তাহলে আমিও দোল খেলবো না। গোপাল, গোপাল, এখন তুমি মায়ের সাথে কি করতে চলেছো? দাদা, মাকে বলুন যে তার গোপাল রং খেলার জন্য তৈরি আছে। কি? না না, তুমি আমায় আবার বিপদে ফেলবে। বিপদে ফেলবো না দাদা, আমি যেমন বলছি আপনি সেরকমই করুন। তাহলে ঠিক আছে গোপাল, বলছি। মা দেখো, দেখে মনে হয় গোপাল তোমার কথা শুনে নিয়েছে। আর আমার মনে হয় যে গোপালও রং নিয়ে খেলার জন্য একদম তৈরি। হ্যাঁ, আমি হোলি খেলার জন্য তৈরি মা। হ্যাঁ বলরাম, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ মা, এবার তুমি নিজেই গোপালকে এই প্রশ্নটা জিজ্ঞেস করো। আচ্ছা গোপাল, তুই মায়ের সাথে দোল খেলবি? হ্যাঁ। তার মানে এটাই যে এই বছর আমরা সবাই দোল খেলবো। দিদি, নর্মদা, এবার আমাদের তাড়াতাড়ি আগামীকালের উৎসবের আয়োজন করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো নর্মদা, চলো। তাহলে চলুন এবার আমরাও তৈরি হই। কিন্তু মহারাজ, কংসের নিমন্ত্রণ? এবার কাল যা হবে দেখা যাবে। কাল রং খেলবো আর খুব মজা করবো। হ্যাঁ, খুব মজা হবে। হ্যাঁ বন্ধুরা, খুব আনন্দ হতে চলেছে। এত আনন্দ পাবার কোনো দরকার নেই গোপাল, এখনো এখানে সমস্যার সমাধান হয়নি। তুমি কথা দিয়েছিলে না যে তুমি সবার আগে কংস মামার সাথেই দোল খেলবে? হ্যাঁ দাদা। আর মহাদেব শুক্রাচার্যকে বর দিয়েছেন যে দোল উৎসবে কোনো রঙের ব্যবহার হবে না, চারদিক শুষ্ক হয়ে যাবে, কোথাও জল পাওয়া যাবে না, এই বছর কেউ দোল খেলতে পারবে না। এবার বলো কি করে হবে এই দোল উৎসব পালন মা এবং কংস মামার সাথে? চিন্তা করবেন না দাদা, আমি তো আছি। তুমি আছো বলেই তো সব থেকে বড় চিন্তা। কিছু বললেন দাদা? যদি এবার আবার তুমি মায়ের মনে কষ্ট দাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। তুমি এবার কি করবে সেটা তুমি জানো, আর তোমার ওই আরাধ্যই জানেন। আপনি কত চিন্তা করেন দাদা, মহাদেবের সাথে তো আমি কথা বলবো। এবার আপনি যান আর গিয়ে সবার সাথে
হোলির প্রস্তুতি করুন। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।